মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, মেদিনীপুর মেডিকেলের ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ পরিবারের। আর কি অভিযোগ, নির্দিষ্টভাবে পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে আরো জানাবো। তবে তার আগে আরো একবার জানাবো, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, হৃদরোগে আক্রান্ত চিকিৎসায় গাফিলতির অভিযোগ, মেদিনীপুর মেডিকেলের ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষকে ইতিমধ্যেই লিখিত অভিযোগ পরিবারের তরফ থেকে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ। শোভন রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। শোভন, পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ? দেখো, পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে সেলাইন তাদের রোগীকে দেওয়া হয়েছিল, অর্থাৎ গতকাল ভর্তি করার পর যে সেলাইন চিকিৎসকের পরামর্শ মতো যে সেলাইন দেওয়া হয়েছিল, সেই সেলাইন কিন্তু মেয়াদ উত্তীর্ণ ছিল, এমনটাই পরিবারের অভিযোগ। এবং সেই সেলাইন দেওয়ার পর যখন পরিবারের লোকেরা যখন লক্ষ্য করেন যে সেলাইনের মেয়াদ উত্তীর্ণ, তারপরেই তিনি তার রোগীটিকে লক্ষ্য করেন যে তার রোগীটি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। এরপরেই তারা বিষয় চিকিৎসককে জানান হাসপাতালে, এবং চিকিৎসকেরা তৎক্ষণাৎ কিন্তু তড়িঘড়ি সেই সেলাইন খুলে ফেলা হয় যেটা পেশেন্টকে দেওয়া হয়েছিল, এবং তৎক্ষণাৎ তাকে কিন্তু সেই কার্ডিয়াক যে জেনারেল ওয়ার্ড সেইখান থেকে কিন্তু তাকে স্থানান্তর করা হয় সিসিইউতে। এরপরেই কিন্তু পরিবারের তরফে অভিযোগ করা হয় যে মেয়াদ উত্তীর্ণ সেলাইন দেওয়ার ফলেই কিন্তু তার যে রোগিনী তার শারীরিক অবস্থার অবনতি হয়, এবং বিষয়টি তারা লিখিত আকারে মেদিনীপুর মেডিকেল কলেজের যে সুপার, তাকে লিখিত আকারে কিন্তু বিষয়টি অভিযোগ আকারে জানানো হয়েছে। একেবারেই পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো, সঙ্গে থাকো। সুগার ফলের জন্য যে এই ওষুধ দিচ্ছে, সেই ওষুধটা স্যালাইনটা মা বলছে হঠাৎ আমার বুকটা জ্বালা করছে। তখন আমি স্যালাইনটা মা বুক জ্বালা করছে কেন, আমি স্যালাইনটা যখন দেখছি তখন আমি দেখছি ওটা এক্সপায়ারি মাল দিয়েছে। এক্সপায়ারি মাল দিয়ে দেওয়ার জন্য হয়তো হচ্ছিল, হয়তো বুক জ্বালা করছে। এর এত বড় অবহেলা, গাফিলতি, এরকম কি করে নেগলিজেন্সি করে কি করে এরকম সিস্টার, এরকম ডক্টররা কাজ করতে পারে? খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সুপারের। না না, ভুল ঠিকঠাক প্রশ্ন নয়, পেশেন্ট স্টেবল আছে। একটা ইঞ্জেকশন মানে মেডিসিনস গুলো যখন স্টক করা থাকে, কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে পেশেন্ট স্টেবল আছে। মেদিনীপুর মেডিকেলের স্বাস্থ্য দপ্তরের টিম ইতিমধ্যেই পৌঁছেছে এবং তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন, কারণ মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, হৃদরোগে আক্রান্ত এবং সেখানে চিকিৎসার গাফিলতির অভিযোগ, মেদিনীপুর মেডিকেলের ঘটনা। সেখানে এই মেদিনীপুর মেডিকেলের স্বাস্থ্য দপ্তরের টিম কোন কোন বিষয় তারা খতিয়ে দেখলেন জানার চেষ্টা করবো। শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, দেখো, যেটা স্বাস্থ্য দপ্তরের টিম যে সকালবেলা থেকে তারা কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজে এসে পৌঁছায়, এবং এই স্বাস্থ্য দপ্তরের যে টিম ছিল, তদন্তকারী যে টিম ছিল, সেই টিমে কিন্তু ডেপুটি সেক্রেটারি এবং জয়েন্ট ডেপুটি ডিরেক্টর এই ধরনের আধিকারিকরাও ছিলেন, এবং তারা দীর্ঘক্ষণ প্রায় 3.5 ঘন্টা ধরে মেদিনীপুর মেডিকেল কলেজের যে কনফারেন্স হল, সেখানে তারা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ হাসপাতালের সুপার সবকে নিয়ে কিন্তু তারা বৈঠক করেন দীর্ঘক্ষণ, এবং বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেন যে মেয়াদ উত্তীর্ণ যে সেলাইন ব্যবহার করা হয়েছিল, সেই সেলাইন স্টোর থেকে এলো কি করে নজর এড়িয়ে, এবং তার পাশাপাশি যে সেলাইন ব্যবহার করা হয়েছিল যারা দায়িত্বে ছিলেন সেই সব নার্সেরা সেই সেলাইন না দেখে কি করে রোগীকে সেই সেলাইন চালিয়ে দেওয়া হলো, এই সমস্ত বিষয়গুলি যেমন উঠে আসছে তদন্তের জায়গায়। তার পাশাপাশি কিন্তু যে কার গাফিলতি রয়েছে, কিভাবে সেই সেলাইন ওয়ার্ডে এসে পৌঁছালো, সেই মেয়াদ উত্তীর্ণ সেলাইন বাতিল করা হয়নি কেন এখনো পর্যন্ত, এইসব বিষয়গুলো নিয়েও কিন্তু প্রশ্ন করা হয়েছে যারা ছিলেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং নার্সরা। এই প্রথম নয়, এর আগেও মেদিনীপুর মেডিকেলের মাতৃবিভাগে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ ওঠে। ওই ঘটনার জেরে প্রাক্তন বিভাগীয় প্রধান এবং মেদিনীপুর মেডিকেল কলেজ সুপারকে সাসপেন্ড করা হয়। ঘটনার বছরখানেক ঘুরতে না ঘুরতেই ফের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ মেদিনীপুর মেডিকেলে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, হাসপাতালে স্যালাইন আসে কিভাবে, চেনটা ঠিক কি? এই চেনটা সাপ্লাই চেন, প্রিয়াঙ্কা, এই সাপ্লাই চেন 2025 সালে অর্থাৎ গত বছর জানুয়ারি মাসেও যখন এই মেয়াদ উত্তীর্ণ বা এক্সপায়ারি ডেটারা স্যালাইন নিয়ে বিতর্ক হয়েছিল এবং দুজন
2জন প্রসূতি এবং 1 সদ্যজাতের মৃত্যু হয়েছিল তা তখনও উঠেছিল। এবং এবার যেটা দেখা যায়, এই সাপ্লাই চেন যে কোনো সরকারি মেডিকেল কলেজের ক্ষেত্রে কি হয়, যে কোম্পানির থেকে এই স্যালাইন বা ওষুধ কেনা হয় সেটা প্রথমে সেন্ট্রাল মেডিকেল স্টোরে আসে এবং সেই সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সেখান থেকে পরীক্ষা করে দেখা হয় এবং সেখানে মেমো এবং খাতায় লেখা হয় এবং তারপর সেখান থেকে সংশ্লিষ্ট মেডিকেল কলেজে স্টোরে পাঠানো হয়, সেখানেও এই গোটা জিনিসটা পরীক্ষা করা হয় এবং সেখান থেকে যে ওয়ার্ড বা যেখানে যে ডিপার্টমেন্টে প্রয়োজন, যে ওয়ার্ডে প্রয়োজন বা আইসিইউ সিসিইউ যেখানে প্রয়োজন স্যালাইনের, সেখান থেকে নার্স বা নার্সিং ইনচার্জ, সেই ওয়ার্ডের নার্স বা নার্সিং ইনচার্জ তিনি রিকুইজিশন পাঠান। ফলে বলা যেতে পারে যে এখানে যে ওয়ার্ডের নার্স তার যেমন দায়িত্ব রয়েছে, তেমনভাবেই যে স্টোরের অর্থাৎ সেই সংশ্লিষ্ট মেডিকেল কলেজের যিনি স্টোরে রয়েছেন তারও দায়িত্ব বর্তায় এবং সেন্ট্রাল মেডিকেল স্টোর সেখানেও যিনি দায়িত্ব রয়েছেন তারও দায়িত্ব বর্তায়। কারণ 3 জায়গাতেই এখানে দেখা উচিত ছিল যে এই স্যালাইনের বোতল সেগুলো মেয়াদ উত্তীর্ণ কিনা। এবং এক্ষেত্রে আরেকটা যুক্তি আছে যে মেডিকেল কলেজগুলি অনেক ক্ষেত্রে লোকাল পারচেস করে, অর্থাৎ স্থানীয়ভাবে তারা এই স্যালাইন বা বেশ কিছু ওষুধ কেনে। সেক্ষেত্রেও সেই সংশ্লিষ্ট মেডিকেল কলেজ অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজের যে স্টোর রয়েছে সেই মেডিকেল স্টোরের দেখা উচিত ছিল, সেখানকার যিনি সুপারভাইজার বা যিনি দায়িত্বপ্রাপ্ত তার দেখা উচিত ছিল যে এই স্যালাইন মেয়াদ উত্তীর্ণ কিনা, অর্থাৎ এক্সপায়ারি ডেট ছিল কিনা। তিনি ভুল করছেন। তারপরে যিনি ওয়ার্ডে যে সিস্টার বা সিস্টার ইনচার্জ যিনি সেই স্যালাইনটা রিকুইজিশন দিয়ে নিচ্ছেন তারও দেখা উচিত ছিল যে সেটা এক্সপায়ারি ডেট আছে কিনা, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা। ফলে প্রত্যেকেই কিন্তু এখানে স্ক্যানারে রয়েছে, প্রত্যেকেই এখানে যে তারা দোষী কিনা সেই গোটা বিষয়টাই স্বাস্থ্য দপ্তরের যে তদন্তকারী দল তারা খতিয়ে দেখছেন। প্রত্যেকে সঙ্গে থাকো অভিজিৎ। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে এবার রিপোর্ট তলব, হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। এই বিষয়ে জানবো, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, প্রিয়াঙ্কা, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন 24 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। আজকে যখনই ঘটনার কথা জানা গেছে তারপরেই 24 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের একটি টিম তারা এই স্টোর পরিদর্শনেও গেছেন এবং স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় তিনি স্পষ্টতই বলেছেন যে কোনোভাবেই দোষী ব্যক্তিদের রেয়াত করা হবে না। কারণ এই রিপোর্টের ওপর ভিত্তি করেই অর্থাৎ রোগীর পরিষেবার সঙ্গে কোনো আপোষ নয়। যেভাবে এখানে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে সেই অভিযোগের যদি সত্যতা প্রমাণিত হয়, যে বা যারা দোষী চিহ্নিত হবেন তাদের বিরুদ্ধে কাউকে রেয়াত নয়, শ্রীঘরে পাঠানো হবে সবাইকেই যারা এই ঘটনার সঙ্গে জড়িত। মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায়। স্যালাইনের মেয়াদ পেরোনোর পরে ব্যবহৃত হয়েছিল, তার জন্য আমরা ত্রিস্তরীয় চেক আছে, একটা স্টোরে, একটা নার্সিং ডেস্কে আর একটা যে দিচ্ছে। প্রথমটায় দেখা গেছে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ আসেনি বা স্যালাইন আসেনি, দ্বিতীয়টা তো রেজিস্টারে ঢোকেনি, তার মানে তৃতীয়তে গলদ। এসবই তফাৎ করতে হবে, পরিবর্তন করতে হবে। দোষ বা পরিষেবার যা যা গলদ সেটা আমাদের দায়িত্ব আমরা নেব। আমরা এই নিয়ে কখনো বলছি না যে আগের সরকার কী করেছে ওসব বলি না। আমাদের চেঞ্জ ইন এসওপি কী হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়।